কবি হেলাল হাফিজের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে জানাজা অনুষ্ঠিত হলে এরপরে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে হেলাল হাফিজের মরদেহ। আপনারা জানেন তিনি গতকালকেই মারা গিয়েছিলেন শাহবাগের একটি হোটেলে এবং সেখানে তিনি থাকতেন। আজকে কিন্তু এই যে জাতীয় প্রেস ক্লাবে আনা হয়েছে তার মরদেহ, এখানেই জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। হেলাল হাফিজ আমাদের ছেড়ে চলে গেছেন মনে হচ্ছে না। হেলাল হাফিজ আরও বেশিভাবে আমাদের ভেতরে চিরজীবী থাকবেন। হেলাল হাফিজ প্রেমিক ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, প্রেমের এবং দ্রোহের কবি ছিলেন। এবং প্রেম এবং দ্রোহ হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তির বাইরে মানুষ যেতে পারে না। অতএব হেলাল হাফিজকে বাঙালি জাতি কোনোদিন ভুলবে না। শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন সহ প্রেস ক্লাব, এছাড়াও বিভিন্ন সাংবাদিকদের অঙ্গ সংগঠনের। এবং আমরা এখানে দেখেছিলাম বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও ছিলেন। এখন কবি হেলাল হাফিজের মরদেহ প্রেস ক্লাব থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেই গাড়িতে তোলা হচ্ছে কবির মরদেহ। হেলাল হাফিজের আপন চাচা তিনিও এই জানাজায় এসেছিলেন এবং তাকে শেষবারের মতো দেখে গেলেন। গত 15 বছরে এই হেলাল হাফিজদের মতো যারা স্বাধীনচেতা মানুষ ছিলেন তাদের কিন্তু মূল্যায়ন হয়নি। আমরা এখন যে স্বাধীনতা ভোগ করছি এবং মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা গণমাধ্যমের স্বাধীনতা পেয়েছি এবং আমরা মন খুলে লিখতে পারছি, বলতে পারছি, এটা আসলে এদেরই কিন্তু অবদান। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এটা আমরা আল্লাহর মহান রবের কাছে আমরা দোয়া করছি। লাশবাহী যে ফ্রিজিং অ্যাম্বুলেন্স যেটি এখানে রাখা হয়েছে, এখানে কিন্তু শেষবারের মতো দেখছেন তার ভক্তবৃন্দ এবং সহকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি যে কবি শেষ বিদায় জানাচ্ছেন তার সহকর্মীরা এবং ভক্তবৃন্দরা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।